ওইদিকে আরও অনেকে নেমেছে, ওইদিকে একটু জোয়ারটা কম আছে, আর এই দিকটা একটু তো গাইস হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা দুনিয়া। তো গাইস আমি রয়েছি সুমন অ্যান্ড আজকে আবারও চলে এসেছি একটা নতুন ও ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো গাইস দেখতে পাচ্ছ ট্রেন আমাদের এখন রয়েছি কাঁথি স্টেশনে, একটু নামলাম জল ভরার জন্য, ওখানে জল ভরতে গেছে, জলটা ভরে তারপর আবার ট্রেনে উঠবো অ্যান্ড আজকের ডেস্টিনেশন দীঘা। চলো ভিডিওটা কন্টিনিউ করো, ওখানে গিয়ে কথা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে গরম, যাই হোক ভিডিওটা কন্টিনিউ করো। তো গাইস ফাইনালি আই এম রাইট নাও দীঘা অ্যান্ড চলো এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। তো গাইস চলো, এইমাত্র আমাদের ট্রেন থামলো, মানে এলো। তো গাইস চলো এখান থেকে যাব রুমে, আর রুমের ভাড়া কত কি সব কিছু আমি আপডেট দেবো। চলো যদি ওল্ড দীঘায় থাকি বা নিউ দীঘায় যেখানে থাকবো সেখানের আপডেট দেবো, হোটেলে কত দাম কীরকম প্রাইস, আর সাথে সাথে পরপর প্র্যাঙ্ক ভিডিও অ্যান্ড আরও অনেক কিছু ভিডিও আসবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি। চলো। তো গাইস এখন স্টেশন থেকে হেঁটে ওল্ড দীঘার দিকে ওই দিকটা যাবো, ওইদিকে হোটেল দেখবো। আর এখন আমার লেফট সাইডে রয়েছে জগন্নাথ মন্দির, আমি দেখাচ্ছি তোমাদের। এটাই রয়েছে জগন্নাথ দেবের মন্দির, পুরীর জগন্নাথ এখন দীঘাতে। তো গাইস চলো আমি এখন এটা ড্রোন শট একটা দেখাচ্ছি, দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো, তারপর দেখা হচ্ছে একদম হোটেলে। মাত্র আমরা এলাম, এটা ওল্ড দীঘাতে এলাম, আর দাদার সাথে এলাম, এই গাড়িতে করে 10 টাকা করে নিল। তো দাদা একবার হাই বলে দাও, আর নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে এখানে এলে আসতে পারো। তো এই চলো এরপর রুম টুম দেখাবো, সব কিছু দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করো। মাত্র ওল্ড দীঘাতে এসে হোটেল নিলাম, দেখতে পাচ্ছ হোটেল রাজা, দেখতে পাচ্ছ উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নেই, আমি ভেতরে গিয়ে কথা বলছি রিসেপশানে। চলো, তো রিসেপশনে দাদা রয়েছে, আমি বলছি দাদা আপনাদের রুম কেমন আছে, মানে রেট এখন কেমন চলছে? ডবল বেড আছে, দুটো আছে, সিঙ্গেল বেড আছে, এসি নন এসি সবই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সিঙ্গেল বেড এসি কত? সিঙ্গেল বেড সাধারণত 800 থেকে 1200 এর মধ্যে নেওয়া হয়। আর সিজন বা বার সিজন একটা রেট থাকে সাধারণত শনি রবিবার। এসি ওটা? হ্যাঁ এসি। আর নন এসি যদি সিঙ্গেল বেড? তোমার 500 থেকে 800 এর মধ্যে থাকে। আচ্ছা, এবার সিজন ওয়াইজ একটু এদিক ওদিক। আর ডাবল বেডের যে রুমগুলো কেমন আছে? ডাবল বেডের রুমগুলো যেটা আছে সেটা 1200 টাকা থেকে স্টার্টিং হয়। আচ্ছা, এবার সিজন ওয়াইজ যেমন যা থাকে সেটাই, অফ সিজন সাধারণত 1000 টাকা 1200 টাকার মধ্যে দিয়ে দেওয়া হয়। এটাই রয়েছে রিসেপশন এরিয়া, আর আমি রুমগুলো একবার দেখাচ্ছি, দাদার সাথে কথা বলে সব রুম। এটাই রয়েছে ডবল বেডের রুম, তাই তো? এটার প্রাইস রয়েছে এখন কত? এসি এখন এটা 1200। এটা এসি 1200 রয়েছে। একটা বসার জন্য সোফা রয়েছে, টিভি রয়েছে দেখতে পাচ্ছ, উপরে একটা ফ্যান রয়েছে, আর এটা রয়েছে একটা বড় বেড, দেখতে পাচ্ছ সাইজটা। আর এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, ওই সাইডে বেসিন রয়েছে আর উইন্ডো রয়েছে, এসি রয়েছে, আর এইখানে আরেকটা পাখা রয়েছে। দেখলাম যে বেডগুলো খুব সুন্দর, আরেকটা বেড এখানে দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে বাথরুম এরিয়া, বাথরুমটা জাস্ট দেখাচ্ছি, কোমোড সিস্টেম বাথরুম রয়েছে, গিজার রয়েছে, শীতকালে যদি আপনারা ইউজ করতে চায় এখানে ইউজ করতে পারেন। রুমটা জাস্ট দারুণ, অসাধারণ, আপনারা এটা 1200-র মধ্যে পেয়ে যাবেন। এটা রয়েছে উপরের ফ্লোরের 8 নম্বর রুম, জাস্ট এখানে খুব সুন্দর লাইটিং রয়েছে, আর এখানে রয়েছে একটা ছোট্ট বসার জায়গা, টেবিল রয়েছে, তার সাথে সোফা, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, তার সাথে রয়েছে টিভি, খুব সুন্দর একটা জায়গা। একটা খুলে উইন্ডো সাইডে সব কিছু দেখতে পারো, থাক আমি খুলছি না। আর এই সাইডে একটা মিরর রয়েছে, এই সাইডেও একটা উইন্ডো রয়েছে, আর এই যে একটা ছোট্ট টেবিল, এসি রয়েছে, আর উপরে লাইটিং জাস্ট দারুণ লাগছে। এই ফ্লোরে এখনও কাজ চলছে, মোটামুটি অনেকটাই কাজ বাকি রয়েছে। তো এখানে 2টো রুম কমপ্লিট হয়েছে, আমি 2টো রুম জাস্ট দেখাচ্ছি, যে 2টো পাখা রয়েছে, বড় একটা বেড রয়েছে, এখানে একটা ছোট্ট উইন্ডো, এখানে একটা উইন্ডো, এই রয়েছে এসি, আর উপরে জাস্ট লাইটিং। আর এখানে 2টো সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে, যা যা থাকার কথা সব কিছুই আছে। এখানে একটা মিরর, আর এটা রয়েছে বাথরুম, সব কিছু জাস্ট দেখতে পাচ্ছ, দারুণ রুম। আমি জাস্ট দেখাচ্ছি, এই যে বলছি, মানে কাপল অ্যালাউ তো আছে, জাস্ট আইডি কার্ড হলে কাপল অ্যালাউ আছে।
সাথে কথা বলে যা জানতে পারলাম সব কিছু একদম ওকে, চাইলে তোমরা আসতে পারো। এটা রয়েছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা তুমি জাস্ট স্টেশন থেকে নেমে 10 টাকা করে টোটো নেবে, ওল্ড দীঘাতে এসে তোমরা হোটেল রাজা বলে, আমি নাম্বারটা জাস্ট ডেসক্রিপশানে দিয়ে দেবো বা স্ক্রিনে শো করছে, হয়তো দেখে নেবে তোমরা। চলো ভিডিওটা কন্টিনিউ করো। 2000 years later. সো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি সূর্যোদয়ের উদ্দেশ্যে নিউ দীঘা। তো এখন রয়েছি বর্তমানে ওল্ড দীঘাতে আর সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যান্ড এখান থেকে আমরা পাড় দিয়ে হেঁটে হেঁটে একদম যাব নিউ দীঘা। নিউ দীঘাতে ওখানে তোমাদের সূর্যোদয়টা দেখাবো, আরও অনেক কিছু যা যা দেখানোর যায় সব কিছুটা আমি দেখানোর চেষ্টা করব তোমাদের। তোমরা ভিডিওতে কন্টিনিউ করো, আমি এক এক করে সব যাচ্ছি, গিয়ে তোমাদেরটা সব কিছু দেখাবো। চলো ভিডিওটা কন্টিনিউ করো। সাইডে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে আর জাস্ট ভিউটা দারুণ, এখনও সূর্যের কোনো দিক নেই। তো যাই হোক নিউ দীঘা যাবো, তারপর এখন বাজে প্রায় 5:15, তো আই থিঙ্ক 6টা-7টার দিকে উঠবে, কারণ মেঘলা আজকে যতটা দেখছি একটু দেরি করে হয়তো সূর্যোদয়টা দেখতে পাবো। যাই হোক সমুদ্রের ফিলটা জাস্ট দারুণ লাগছে, ভিউ রয়েছে সমুদ্রের ভিউ দারুণ। তো ফাইনালি এখন হেঁটে হেঁটে নিউ দীঘাতে এলাম। এখানে অনেকে আছে, অনেকে ঘুরছে, মজা করছে, আর সাথে অনেক দোকানও রয়েছে। এখন আমি নিউ দীঘার এই বিচের মানে যেখানে ঘাট রয়েছে সেইখানে নামছি। আর সূর্যোদয় এখনও শুরু হয়নি, দেখতে পাচ্ছ সূর্য একটু আগে উঠেছিল, বাট এখন পুরোটা দেখা যাচ্ছে না। সামনে কিছু জন রয়েছে, সবাই ঘুরছে, আর এইদিকেও কিছু জন রয়েছে। ওইদিকে আরও একটা ঘাট রয়েছে, ওইদিকেও দেখতে পাচ্ছ অনেক ভিড় রয়েছে, আর এইদিকেও অনেকে এখানে বসে রয়েছে। জাস্ট ভিউটা দারুণ। আর এইদিকে সূর্যোদয় হওয়ার কথা, বাট সূর্য চাপা পড়ে গেছে মেঘলার জন্য, দেখা যাচ্ছে না কিছু। এখন এই ওপরটাতে এলাম, খুব বাতাস হচ্ছে, এখান থেকে জাস্ট নিচের ভিউটা দেখাবো। জাস্ট তোমরা ভিউটা দেখতে থাকো আর ভিউটা এনজয় করতে থাকো। চলো সাইডে খুব সুন্দর গান চলছে। এখন আমরা হেঁটে হেঁটে যাব দিউসাগরের ওই দিকটা। দিউসাগর পার্কটা সকাল সকাল খোলে না, একটু দেরি করে খোলে। আগের ভিডিওতে তোমাদের দিউসাগর পার্কে ঘুরে দেখিয়েছি, যারা যারা দেখোনি ওপরে আই বাটন আছে, এখানে হোক নাহলে এখানে ক্লিক করে তোমরা দেখে নাও আগের ভিডিওটা। অ্যান্ড এখানে 2-3টে এপিসোড হবে, তোমরা দেখতে পাবে সব এক এক করে। চলো এই ভিডিওটা এনজয় করতে থাকো। আমরা এখন যাই, পরপর দেখাবো তোমাদের, সব কিছুটা আপডেট দেবো। চলো দিন রয়েছে, এখন অনেকটা কম, জোয়ার চলছে, তাই জন্য নিচে নামতে দিচ্ছে না। তো যাই হোক সেখানে অনেকে রয়েছে, আর ওইদিকে আরও অনেকে নেমেছে, ওইদিকে একটু জোয়ারটা কম আছে, আর এই দিকটা একটু कितनी औसम है यार। আজকের ভিডিওটা এতটাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং একটা ব্লগে। আজকের মতো এতটাই।